হবিবপুরের মঙ্গলপুরা রাধাকান্তপুরে ভোট বয়কটের রেস চলছে। গোটা গ্রাম এখন পুরো শূন্য হয়ে পড়েছে। আন্দোলনকারী মহিলারাও পুলিশের অত্যাচারে বাড়িতে থাকতে পারছেন না বলে অভিযোগ। গ্রামবাসীদের সাহস জোগাতে এগিয়ে এলেন গাজল পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী গাঙ্গুলি সরকার। নির্যাতিতদের গ্রামে গিয়ে তিনি পুলিশ সন্ত্রাসের অভিযোগ তুলে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, রাধাকান্তপুরকে পুলিশ প্রশাসন দ্বিতীয় সন্দেশখালী বানাতে চাইছে। মহিলাদের নিরাপত্তা নেই, যেখানে সেখানে পালিয়ে বেড়াচ্ছে। হকের আদায় চাওয়া কি অপরাধ? তিনি এ নিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। নির্যাতিতা মহিলারা জানান, পুলিশ গ্রামে অকথ্য অত্যাচার করছে, বাড়িতে কাউকে থাকতে দিচ্ছে না, মুখ খুললে কেস দিয়ে দেওয়া হচ্ছে। এদিকে গোটা গ্রাম এখনও থমথম করছে। পঞ্চায়েত থেকে লোকসভা দুটি ভোট বয়কট হয়ে যাওয়ায় এলাকার উন্নয়ন নিয়ে মুখে কুলুপ প্রশাসনের। এর মধ্যে আছি যে পুলিশের লাঠি চার্জে একটা পুরুষ মহিলা কেউই বাড়ি থাকতে পারছে না, সবাই ভয়ে আমার আতঙ্ক। এই গন্ডগোলের জন্য একমাত্র বিডিওই দায়ী। বিডিও বাইরে থেকে সরকারি স্টাফ এনে বহিরাগত লোকদের দিয়ে এখানে ছাপ্পা ভোট করেছে, এর জন্য এই আতঙ্কিত আমরা হয়েছি। আপনাদের উপর কি অত্যাচার করেছে? আমাদের যে গ্যাস বম ফেলেছে, র্যাপ নিয়ে এসে লাঠি চার্জ করেছে, কারো মাথা ফেটেছে, কারো হাত ফেটেছে, একটা বম ফেলেছে বাড়ির সামনে, সেটা আমার হাতে গিয়ে লাগছে। আমি জগন্নাথপুর রামকৃষ্ণপুরের পাশেই আমার বাড়ি। আমি যখন জানতে পারি যে এখানকার মহিলারা প্রচণ্ড অত্যাচারিত, ভীত সন্ত্রস্ত, কারণ হচ্ছে ওনাদের যে ভোট বয়কট ছিল, সেই ভোট বয়কটটাকে বন্ধ রেখে বিডিও তার ভুয়ো ভোটারদেরকে নিয়ে এসে ভোট দেওয়া হয়েছে। এই বিডিওর বিরুদ্ধে আমরা একটা পদক্ষেপ চাইছি, যেন এই বিডিওকে এখান থেকে বের করে দেওয়া হোক। আর দ্বিতীয়ত চাই যে আপনারা দেখছেন যে মহিলারা কত ভীত সন্ত্রস্ত, যে আপনাদের সামনেও এসে কিছু বলতে চাইছেন না, দেখতেই পাচ্ছেন আপনারা। আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি দেখাতে চাইছি, এটা কি রাজ্য সরকার দ্বিতীয় সন্দেশখালী করতে চাইছেন যে পুলিশই অত্যাচার করিয়েছে? ঘটনাটা 7ই মে হয়ে গেছে, কিন্তু আজ 8, 9, 2 দিন হয়ে যাচ্ছে, তবুও পাড়াতে একটা মহিলা নেই, পাড়াতে একটা বাচ্চা নেই, পাড়াতে একটা দাদারা নেই, কাকারা নেই, কেউ নেই। আপনারা একটু দেখুন, এই মহিলাদের যেন সরকার সুরক্ষিত রাখুক, ভালো রাখুক। বিজেপির কোনো কথায় পশ্চিমবাংলাবাসী কোনো গুরুত্ব দেয় না, তার প্রমাণ সন্দেশখালীর ভিডিও ফুটেজ। সন্দেশখালীকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিজেপির তাবড় নেতারা চেষ্টা করেছিলেন এই মিথ্যাচারকে গোটা ভারতবর্ষে ছড়িয়ে দিয়ে তৃণমূলকে বদনাম করতে। কিন্তু সুখবর যে যারা এই বদনাম করতে চেয়েছিলেন তারা প্রকাশ্যে এসে তারা কিন্তু সত্যি ঘটনাটা বলে দিয়েছে। এবার মঙ্গলপুরার ঘটনাটা যেভাবে ক্রিয়েশন করা হয়েছিল, সেই ক্রিয়েশনটা বিজেপি করেছিল। এখন প্রশাসনিক দৃষ্টিভঙ্গি নিয়ে পুলিশ সেখানে কাজ করছে। সেখানে যদি কোনো অন্যায় হয়, কারণ মমতা ব্যানার্জি একজন মহিলা মুখ্যমন্ত্রী, তার আমলে পশ্চিমবাংলায় ভারতবর্ষের সব জায়গা থেকে মহিলারা সব থেকে সুরক্ষিত। মালদা টুডে।